আজকে প্রায় 40 বছর ধরে উনি মাদক ব্যবসা করে যুবক ছেলেবেলে যারা আছে সবার মনোরঞ্জন ধ্বংস করে দিতেছে। তারপরে আমার গ্রাম মেয়ে দিয়ে দিছে, তার নাম মনির। আমার গাড়িটা আজকে 20 দিন আমার গাড়িটা লইছে। পরিবারী গ্রামের ফারহান আক্তার রবি সম্রাট ইয়াবা ব্যবসায়ী, তার জ্বালায় অতিষ্ঠ হয়ে গ্রামবাসী, এলাকাবাসী, মুরাদনগরবাসী তার মামলায় ইয়াবা পাচার, মেয়ে পাচার এগুলোতে অতিষ্ঠ হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে গণধোলাই দিয়ে হত্যা করে। ওনার মাদক ব্যবসা, আচ্ছা 40 বছর ধরে মাদক ব্যবসা, দেহ ব্যবসা, নারী নির্যাতন মামলা জন্য মানুষকে হয়রানি করছে, অপরাধ মামলা দিয়ে হয়রানি করার পর এখন চুরি ডাকাতি গাড়ি দিয়ে রাখছে। এলাকাবাসী ছেলেবেলে সব শিক্ষিত ছেলেবেলেকে মদ গাঞ্জা খাওয়াইয়া, ট্যাবলেট খাওয়াইয়া খারাপ করে লেছে। এই জন্য এলাকাবাসী আমাদের কয়েকটা ইউনিয়নে মিল্লা তাকে গণধোলাই দিয়ে মারছে। ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং সেখানে 3 জনের মৃতদেহ পুলিশ উদ্ধার করে এবং পার্শ্ববর্তী এক বাড়ি থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রেরণ করে। কারোর সামনে কোনো আমলযোগ্য অপরাধ কিংবা কোনো অপরাধী পেলে পুলিশের পাশাপাশি স্থানীয় নাগরিক তাকে আটক করে থানায় সুপর্দ করতে পারে। কিন্তু এখানে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। প্রাথমিকভাবে আমরা এতটুকু পেয়েছি, এখন তদন্ত হবে, তদন্ত করে ঘটনার সঠিক কারণ আমরা বের করতে পারবো। তবে আমরা জেনেছি এটা গণপিটুনিতে তাদের মারা হয়েছে। আপাতত এর থেকে বেশি কিছু বলতে পারছি না। সমাধান করে দিছে। কালকে রাতে আবার কি করছে, বাসের নামে একজন আওয়াজ আমারে ফোন দিছে। ওই বয়স্ক লোকের বাইশটা নাকি কি জানি হয়, ওই বয়স্ক লোকের নাম আমি তো জানি না। উনি ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে রাত্রেবেলা, কালকে রাত্রেবেলা ফোন দিয়ে বলতেছে যে তুই সাবধানে থাকিস, তোর ফ্যামিলির যত মানুষ আছে কালকে সকালে ভিতরে সব মারা যাবে। এটা কে বলছে? বাসি। আচ্ছা, হুমকি রাত্রেবেলা কি করে? মানে ওনার এখানে দোকান আছে, আমার জামাইয়ের দোকানের সাথে। আচ্ছা, বলতেছে তো আমার জামাই কে রে ভাই, কতটা হেদিন কেন আমরা ভালো করছো, আমার বাতি যারে যে মারছো, কত বাতি যাও ওটা আমার মারছে। আমরা মেল মিটিং পয়সা সবার একসাথে সমাধান করে দিছে। তারা বলতেছে না, তোরা সকালবেলা লাশ হয়ে থাকবি, আমরা ডিবি পুলিশ এমনকি যত ওসি আছে তারা আমরা 100 কোটি টাকা দিয়ে ঘুষ দিয়ে ওদেরকে মানায়া তোরা কোনো বিচার পাইতি না। এরকম করে আমরা রাত্রিবেলা আবার জামাই আবার ডাকা গেছিল, ওই যে আমার আম্মুরা অপারেশন করাইছে দেখার জন্য, ওখান থেকে উনি আইসা ক্লান্ত, তো উনার কথা এত একটা গুরুত্ব দিছে না। থাক ওই বলছে আমাদেরকে আর মাইরা লেব। সকালে আপনার 7টা বাজে ফোন গেছে, রাসেল ভাই, আমার ননদ, রাসেল ভাই আমার মারে তো মাইরা লেছে, আমার বোনটা মাইরা লেছে, আর আমারে মারছে, আমার এখন কুমিল্লা নিয়ে যেতেছে, তুমি মারে বাঁচাও। কে ফোন দিছে? আমার ননদ ফোন দিয়ে বলতেছে আমার মাইরা লেছে। তো আমার জামাই আবার মোটরসাইকেল দেয়া আসছে, আমি আবার ওনার পিছনে পিছনে, উনি আসলো শ্বশুর বাড়িতে আমার জামাই। আজকে সকালবেলা 7টা কিংবা 8টা বাজে আমার জামাই কি করছে, এই কথা শুনি না মোটরসাইকেলটা টান দিয়ে আছে, আমি আবার ওনার পিছনে পিছনে সেনজি ডাকছি। উনি এসে নামছে, এর 2-3 মিনিট পরে আমি আসছি। আসার পরে দেখি ওনার রাস্তার মধ্যে যে মোটরসাইকেলে বসার মধ্যে ওনারে আছে না, মানে সবাই দইরা মানে পিত্তাছে, এখানে কূপ দিছে, এখানে গাইছে, মাথার মজক বাড়ি দিয়ে নাকি যে পুরাটা মাথার মজক বাইরে করে লেছে। অনেক মানুষ, মানে মানুষের মাথায় মানুষ, হ্যাঁ ফ্যামিলি অনেক বড়, হ্যাঁ এদিকে সব মানুষ ওরা বাইরে করে আনছে। চিনতে পারছেন কি? হ্যাঁ চিনি। নাম কি? দুইজনের নাম আমি তো জানি না, আমি নতুন বউ, বুঝছেন, আমার তো নাম জানি, আমার দিছে নাম দিছে। কে দিছে নাম? আমার ননদের জামাই। কি নাম? শরীফ, হুসেন পাগলা, তারপর বাসের মিয়া, দুদু মিয়া, জলিল মিয়া।